উত্তরাখণ্ডে রয়েছি আর হরিদ্বার ঘুরবো না, সেটা কি হতে পারে? তাই রূপকুণ্ড ট্রেক কমপ্লিট হতেই আমরা ওয়ান ছেড়ে সোজা চলে আসি হরিদ্বারে। পরপর 3টে বছর আমরা কিন্তু ট্রেকের জন্য বেছেছিলাম উত্তরাখণ্ডকে, যার প্রথম দিন আমরা উঠতাম হরিদ্বারে। কিন্তু এবারের গল্পটা কিন্তু একটু অন্যরকম। এবার শুরু করেছিলাম কিন্তু আমরা উত্তরাখণ্ডের অন্য পোর্শন থেকে, সেটা হলো লালকুয়া। তারপর ওয়ান থেকে রূপকুণ্ড ট্রেক কমপ্লিট করে কাল রাতেই কিন্তু আমরা আবার ফিরে চলে আসি হরিদ্বারে। সকালের ঘুম ভাঙতেই আমি আর লামিয়া ছুটি হারকিপৌড়ির ঘাটের দিকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরিং লাইফ। হাতে যে আর বেশি সময় নেই, কাল ভোরেই আমাদের ফেরার ট্রেন। তার আগে যতটা পারা যায় হরিদ্বারের অলি গলি, খাওয়া দাওয়া, দোকানপাট, কেনাকাটা সব মিলিয়ে কিন্তু জার্নিটাকে ফুল কমপ্লিট করতেই হবে। এখন গল্পের তালে তালে আমরা পৌঁছে গেছি হারকিপৌড়ির ঘাটে। এত সকাল সকালও কত মানুষের সমাগম এই ঘাটে। এই চেনা ভিড় দেখলেই বোঝা যায় সত্যি এখন দাঁড়িয়ে রয়েছি হরিদ্বারে। রাস্তায় প্রচুর মানুষ কিন্তু একসঙ্গে পায়ে পা মিলিয়ে চলেছে। কেউ কেউ হরিদ্বার ঘাটের দিকে, কেউ কেউ আবার ঘাট থেকে স্নান সেরে ফিরে চলেছে হোটেলে বা বাড়ির দিকে। এই তো হরিদ্বারের সকালবেলার চেনা গল্প, তাই না? আকাশের মুখ কিন্তু এখনও বেশ ভার, তবে এটাই ভালো যে এখনও দেখো বৃষ্টি কিন্তু নামেনি। নীল আকাশ বেশ তাও পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি আর লামিয়া মানুষের ভিড় ঠেলে হারকিপৌড়ির ঘাট ধরেই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকি। মন্দিরগুলো তো দিনের বেলা বলে এখন প্রচণ্ড ভিড়। সকাল সকাল প্রচুর পুণ্যার্থী গঙ্গায় পূর্ণ স্নান করতে কিন্তু ব্যস্ত। মূল গঙ্গা কিন্তু হরিদ্বারের আরও কিছুটা দূর থেকে প্রবাহিত হয়েছে। যেখানে গঙ্গা আরতি হয় সেটা অনেকেই জানো, সেটা গঙ্গার একটা ছোট্ট ক্যানেল করে আনা রয়েছে। আমরা এখন ওপর দিয়ে ছোটো ছোটো যে ব্রিজ আছে সেই ব্রিজগুলো ধরেই কিছুটা সামনের দিকে থেকে ঘুরে আসবো। হরিদ্বারে এলে প্রচুর বাঙালির কথা, মানে হারকিপৌড়ির ঘাটে দাঁড়ালেই শোনা যায় এপাশ থেকে বাঙালি কথা বলছে, ওপাশ থেকে বাঙালি কথা বলছে। হরিদ্বারে বোঝা যায় কত বাঙালি বা কত মানুষ কিন্তু প্রতি বছর প্রায় সারাটা বছরই হরিদ্বার ঘুরতে আসে। আর হরিদ্বারে শুধুমাত্র বাঙালি পর্যটকই নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতের বাইরেও বিদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু হরিদ্বারে সারা বছর আসা যাওয়া করেই থাকে। হারকিপৌড়ির ঘাট ছেড়ে এবার আমরা ঠিক পাশের গলিতেই পণ্ডিতজি পুরিওয়ালাতে সকালের খাওয়া দাওয়া করতে চলে এলাম। অর্ডার করেছিলাম পুরি সবজি। এখানে একটা চাটনি দিয়েছিল, একটা আলুর কিছু ভাজি ছিল, আর তার সঙ্গে একটা ডাল ছিল, আর 4টে পুরি ছিল। এটার প্লেট পড়ে 90 টাকা। কেমন? লবণ কম কিন্তু ভালো। মানে এই হেভি খেতে ভালো খেতে। খাওয়া দাওয়ার সাথে এবার কেনাকাটার পালা। প্রতিবারই পণ করে আসি কিচ্ছু নেব না, তবে হ্যাঁ এখন যেগুলো নেওয়া হচ্ছে, প্রথমে লামিয়ার বাজার কমপ্লিট হয়ে গেছে। লামিয়া প্রায় বাড়ির সবার জন্য মোটামুটি এই দোকানটা থেকে চাদর নিল, আর এই দোকানটার চাদরের কালেকশন সত্যি ভীষণ ভালো ছিল। এরপর আমিও এই 2টো চাদর নিই আমার 2 মায়ের জন্য। এরপর আমাদের কেনাকাটা এখানেই কমপ্লিট হয়। আর একটা টি শার্টগুলো দেখছিলাম, এই মহাকাল টি শার্টগুলো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সবাই একসঙ্গে ম্যাচিং করে টি শার্ট নেবো, যেটা আমরা সন্ধ্যা আরতির সময় পরবো। এই পর্যন্তই ছিল আমাদের কেনাকাটা। এরপর আমরা চলে গিয়ে সেকেন্ড ট্রিপে আবার চলে আসি গ্রুপের বাকিদের সঙ্গে। এটা আমাদের ব্রেকফাস্টের সেকেন্ড পার্ট। সামনে ছোলে ভাটুরে, তার সঙ্গে রয়েছে লস্যি। আমরা আবার চলে এসেছি পণ্ডিতজি পুরিওয়ালাতে। ছোলে ভাটুরে 90 টাকা পার প্লেট, আর গ্লাস পড়ে লস্যির 60 টাকা। এরপর আমরা রুমে ফিরে চলে যাই। দুপুরে আর আমরা ভাত খাইনি, কিন্তু রেস্ট করে বিকেলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ আজকে শেষ দিনের মতো আমরা কিন্তু আজকে গঙ্গা আরতিটা দেখবই বলে। আর রাস্তায় এখন গঙ্গা আরতির জন্য প্রচণ্ড ভিড়।
দোকানপাট সব আলোয় সেজে উঠেছে। এই গলি দিয়ে যাওয়ার সময় একটু হলেও দেরি হয়ে যায় এই জিনিসপত্র দেখতে দেখতে। যতই ভাবি তাড়াতাড়ি করে গিয়ে ঘাটে সামনে গিয়ে এগিয়ে যাব, সেটা আর কোনোবারই কমপ্লিট হয় না। ঠিক কোনো না কোনোভাবে এই জিনিসপত্র দেখতে দেখতে আমাদের ঠিক লেট হয়ে যায়। এই যে এখানেও একটা দাদা বৌদি রয়েছে, হরিদ্বারে প্রচুর দাদা বৌদি। এবার আমরা দাদা বৌদিতে খেয়েছিলাম একটা ওই স্টেশনের সামনেরটা, আর এই দাদা বৌদি। এখন আমরা ঘাটের আরও কাছে চলে এসেছি। তার আগে হঠাৎ করে এই জায়গায় যে খাবারের প্রতিটা স্টল পড়ে, আমি বলবো এখানের স্টলগুলো সত্যি খাবারের বেশ ভালো। আর বিশেষ করে তোমরা এখানে এলে এখানে একটা মুড়ি মাখা যেগুলো বিক্রি হয় সেটা কিন্তু একদম মিস করো না। আমরা খুব ভালো খেয়েছিলাম এখান থেকে এই মুড়ি মাখাটা। সবাই খাবে, সবাই খাবে। ওরে বাবা, ঘাটে তো সে ভয়ানক ভিড়, সামনে যাওয়ার প্রশ্নই নেই। কোনো মতে ভিড় ঠেলে একটু এগিয়ে গিয়ে জাস্ট একটু দূর থেকে, কিছুটা দূর থেকে বলতে ফোন থেকে যেইটুকু ভিডিও ভালোভাবে দেখতে পেলাম, প্রচুর মানুষ। আর সব থেকে ভয় হচ্ছিলো যে দল ছাড়া না হয়ে যায়, এত ভিড়ের মধ্যে হারিয়ে ফেললে আবারই খুঁজতে প্রচুর সময় লেগে যাবে। তাই আর বেশি ভেতরে ঢোকার চেষ্টা করিনি। তাই এখান থেকেই দাঁড়িয়ে সেদিনের সন্ধ্যের গঙ্গা আরতির সাক্ষী রই আমরা সবাই। এখন গঙ্গা আরতি শেষ হতেই সব মানুষ ফিরে চলছে, তার জন্যই আরও বেশি ভিড়। এখন একটা নিরাপদ দূরত্বে আমরা সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে চারপাশের ভিড় দেখছি, কারণ একটু ফাঁকা হলেই ইচ্ছে আছে গঙ্গায় নেমে প্রণাম করে আসবো। একটু আমাদেরকে উপরে ছিটা অল্প করে। গঙ্গা জল মাথায় ছিটিয়ে আমরা গলির ভেতর চলে আসি রাবড়ি খেতে। ছোটো ছোটো ভাড়ে এখানে রাবড়ি সার্ভ করা হয়। রাবড়িটা ভীষণ ভালো খেতে, তোমরা হরিদ্বার এলে এটাও ট্রাই করতে পারো। আমাকে কমেন্ট করে জানিও তো যে এই রাবড়ির ভাড়গুলোর কত করে দাম, আমার ঠিক মনে নেই। ট্রেনের ভেতর কফির কাপের হিসেব দেখে তোমরা বুঝতেই পারছো ইতিমধ্যেই কিন্তু আমাদের হরিদ্বারকে বিদায় জানানো হয়ে গিয়েছে। আমরা 6:30টায় হরিদ্বার থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরে এখন ফিরে চলেছি দিল্লিতে। দিল্লিতে বিকেল 4:30 নাগাদ ছিল আমাদের দিল্লি টু শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। সেই ট্রেনে আমরা উঠে পড়েছি। এখন আমরা সোজা ফিরে চলেছি কলকাতায়, আবার সেই পুরনো চিরাচরিত জীবনের ছন্দে। ট্রেনে ছুটে চলার সাথে সাথে যেভাবে বাইরের দৃশ্যপটের পরিবর্তন হয়ে চলেছে, ঠিক 10 দিন আগে আমাদের জার্নি শুরুর পর থেকে আমাদের সামনের দৃশ্য কিন্তু সেভাবেই পরিবর্তন প্রতিনিয়ত হতে থাকে। আমাদের জার্নিটা কলকাতা থেকে শুরু করে আমাদের লালগোয়া হয়ে পৌঁছে, তারপর রূপকুণ্ড সামিট কমপ্লিট করে আবার হরিদ্বার এসে শেষ নয়, এখনও আমাদের কলকাতা পৌঁছাতে হবে। মাঝে বুগিয়াল, বরফে চাদরে মোড়া পাহাড়, সারি সারি পাহাড়, মাঝখানে ফরেস্ট, বয়ে চলা নদী, সবাইকে বিদায় জানিয়ে এখন আমরা আবার সেই কলকাতার পথে। কেমন লাগলো তোমার আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।